প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন। কি ঠিক না? এই এক মাস ব্যাপী প্রচার চলছে, এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলল বিএনপি নেতা হারুনুর রশিদ। আপনারা জানেন যে হারুনুর রশিদ এর আগেও কিন্তু আজহারীকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। তো বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় মানে 18 নির্বাচনে বিএনপি থেকে 3টা সিট পেয়েছিল, তার মধ্যে হারুনুর রশিদ কিন্তু একটা ছিল। তো হাইকমান্ড থেকে নিষেধ করা হয়েছিল যে হারুনুর রশিদকে তুমি যেও না, তুমি নির্বাচনে যেও না, কিন্তু হারুনকে জিতিয়ে দেওয়া হয়েছিল। তো আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী তাদেরই এখানে হারুন জিতে কীভাবে বিএনপি থেকে। তো এটা আওয়ামী লীগের প্ল্যান ছিল। এই হারুনও আওয়ামী লীগেরই লোক, এই তলে তলে আওয়ামী লীগ করে কিন্তু বিএনপির ক্ষতি করে আসতেছে। মিজানুর রহমানের আজহারীর বিরোধিতা করা বা তার সমালোচনা করা, তাকে চাঁদাবাজির অভিযোগ দেওয়া মানে কি? এটা কি বিএনপির জন্য ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা কি এই লোক বুঝে? এই এমপি হারুনের কয়টা জনপ্রিয়তা আছে, কয়টা লোক তাকে ভালোবাসে? সে মিজানুর রহমান আজহারীর বিরোধিতা এই মুহূর্তে নির্বাচনের আগে এই মুহূর্তে বিরোধিতা করে সে কি নিজের জন্য ভালো করতেছে বা দলের জন্য ভালো করতেছে নাকি দলের খারাপ করতেছে? একজন বিচক্ষণ রাজনীতিবিদ কখনোই এরকম করবে না, কিন্তু হারুনুর রশিদ এটা করতেছে। তো তিনি কি বলেছেন আমি একটু আপনাদের পড়ে শোনাই এবং সাথে সাথে সেই ভিডিওটাও আপনারা দেখেন। তিনি বলেছেন যে আমাদের গ্রামের বাড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জে আগামী 22শে ফেব্রুয়ারি তাফসির করতে আসবেন মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন। কি ঠিক না? দেশে তার অনেক ভক্ত, তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। এ নিয়ে মাসব্যাপী চলছে প্রচারণা, মাসব্যাপী চাঁদাবাজিও চলছে। এই এক মাস ব্যাপী প্রচার চলছে, এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে। কি ঠিক না? বেরি বলছি ভাইরা। এই তাফসির মাহফিলের নামে ব্যাংক, বিভিন্ন শিল্প কারখানা, মানুষের বাড়িতে বাড়িতে মাসব্যাপী চাঁদাবাজি করছে জামাতে ইসলামী। সমস্ত জায়গায় চাঁদাবাজি চলছে, ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। জামাতের মুলবিরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে। এটি মুনাফিকি, এটি জনগণের সাথে প্রতারণা। কি ঠিক না? বেরি বলছি ভাইরা। আপনি তাফসির করবেন, কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। আমি বেশ কয়েকটি তাফসির আমার কাছে রেকর্ড আছে। তাফসির করতে গিয়ে আপনারা সেখানে হাত তুলেছেন, ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলেন। তো স্বাভাবিক আমি একজন মুসলমান, আমি ইসলামের পক্ষে থাকবো। কে ঠিক না? বেরি বলছি। তারপরে আবার হাত তুলে বলছেন কারা কারা বুলবুলের পক্ষে, হাত তুলে। তাফসিরে বসে এই ধরনের আলোচনা, এটি মুনাফিকি ছাড়া কিছু না। যারা এই কথাগুলো বলছেন আবার ওখানে কখন কখন হারুন এমপিকে নিয়ে সমালোচনা করছেন, আমাদের ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সমালোচনা করছেন। দর্শক, আপনারা হারুনুর রশিদের মুখে শুনলেন তার চিন্তা ভাবনা কেমন। এ যখন সংসদে কোরআনের আয়াত পাঠ করতো আমরা মনে করতেছিলাম যে সে বড় মুফতি, তখন আমরা তাকে সাপোর্ট করেছিলাম, যা ভালো ভালো কথা বলে, ওরে বাবা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা, এ কথা সে কথা। তো এখন দেখতেছি সে মুফতি না ফুফতি সেটা আমরা বুঝতে পারতেছি। আরে ভাই, আমার এলাকায় মিজানুর রহমান আজহারীর মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু জায়গার কারণে এর কারণে হলো না। আমার এলাকায় যদি হয় আমি নিজে পকেটের থেকে টাকা দেব। আমার এলাকায়, আমার এলাকার একটা ঐতিহ্য যে মিজানুর রহমান আজহারী আমার এলাকায় এসেছে এবং মাহফিল করছে। মিজানুর রহমান আজহারী তো আর সেখানে ড্যান্সের বা নৃত্য করার জন্য আসতেছে না, গান গাইতে আসতেছে না, সে কোরআনের মাহফিলই তো করতে আসতেছে। আপনি একজন মুসলমান, আপনার কেন কলিজায় আঘাত লাগে কোরআনের মাহফিল হলে? আপনার তো উচিত ছিল আপনি ওখানকার প্রতিনিধিত্ব করেন, আপনি ওখানকার নেতা এমপি, আপনার উচিত ছিল যে আমার এলাকায় মিজানুর রহমান আজহারী আসতেছে, আমার এটা গর্ব করা উচিত ছিল যে আমার এলাকায় আসতেছে। যত খরচ লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি এই মাহফিলে খরচ করব। সেখানে 20 লক্ষ 25 লক্ষ মানুষ আসবে, সেখানে তো একটা খরচ আছে, সেই খরচটা তো তুলতে হবে। এবং যারা ওই টাকা পয়সা দিচ্ছে তারা তো নিজের ইচ্ছা থেকেই দিচ্ছে। আপনারা মসজিদে টাকা দেন না? মসজিদে কিসে টাকা, কেন টাকা দেন? যে আমাদের মসজিদটা, আমাদের পাড়ার মসজিদটা ভালো হবে, উন্নতি হবে, এই কারণে আমরা টাকা দিই। এটা আল্লাহর ঘর। তো কোরআনের ময়দানে কোরআনের কথা বলা হবে, কোরআনের মাহফিলে, তো এটাও তো আল্লাহর রাস্তায় তো খরচ করা। তো আপনি বাধা দিচ্ছেন কেন? আল্লাহর রাস্তায় খরচ করার আপনি বাধা দেওয়ার কে? আর আপনি যে মিজানুর রহমান আজহারীর সমালোচনা করে আপনি কি মনে করতেছেন? আপনার এলাকার ভোট আপনি হারাচ্ছেন এবং বিএনপিকে আপনি পচাচ্ছেন। এটা যে আওয়ামী লীগের চাল, ভারতের চাল,
এটা অনেকেই যারা রাজনীতিবিদ তারা বুঝতে পেরেছে এই হারুনুর রশিদ রয়ের হয়ে কাজ করতেছে। তাছাড়া বিএনপির তো আরও অনেক নেতা খেতারা অনেক আছে, তারা তো এই কথা বলতেছে না। মিজানুর রহমান আজহারীকে নিয়ে কেন উঠে পড়ে লেগেছে? নিজের পায়ে নিজের কুড়াল মারতেছেন। আপনার এলাকায় আপনি মিজানুর রহমান আজহারীর সমালোচনা করতেছেন, আপনি কি ওই মাহফিল আটকাতে পারবেন, বন্ধ করতে পারবেন? পারবেন না। ওই মিজানুর রহমান আজহারী ওখানে যাক, তারপরে কৌশলে কি করা লাগে আপনি সেটা দেখতেই পাবেন। তো যে কথা বলতেছিলাম, হারুনুর রশিদ সাহেব আপনার পরিবার এবং আপনার লোকজনদের বলেন তারা যেন চাঁদা না দেয়। কোরআনের ময়দানে আপনাদের টাকা দিতে হবে না। যারা কোরআনকে ভালোবাসে, যারা মনে করে যে এখানে 25 লক্ষ 30 লক্ষ মানুষ সমাগম হবে, এখানকার একটা খরচ আছে, প্যান্ডেলের খরচ, মাইকিং খরচ, প্রচারণার খরচ আছে, তো তারা সেখানে টাকা দেবে, আপনাদের দেওয়ার দরকার নেই। আপনারা তো কোনোদিন এরকম মাহফিল করতে পারবেন না। আপনারা করেছেন কোনোদিন? আপনাদের বিএনপির উদ্যোগে আপনারা এত বড় বড় কোনো মাহফিল করেছেন না? করেন নাই, করবেনও না। আপনারা কোরআনের ময়দানে বাধা দিতে পারতেছেন না সরাসরি, এখন আপনারা উস্কানিমূলক কথা বলতেছেন। আজহারীকে আপনারা চাঁদাবাজ বলতেছেন, জামাত ইসলামকে চাঁদাবাজি বলতেছেন। জামাত ইসলামী চাঁদাবাজি করে না, চাঁদাবাজি করে আপনার দলের লোকেরা। আপনারা সেটা আটকাতে পারেন না। কারণ আপনারা আটকাবেন কেন? আপনারা তো ভাগ পান। এ কারণে গোটা বাংলাদেশ এখন চাঁদাবাজির একটা মানে কি বলবো উৎসব শুরু হয়েছে। যখন আপনার দলের লোকেরা দেখা যাচ্ছে যে ধরা খায়, তখন নারায় তকবীর স্লোগান দেয়। এখন মিডিয়া ওটা নিয়ে নিউজ করে যে জামাতে ইসলামী এখানে আসছিল। তো এই হলো ব্যাপার। তো নিজেদের লোকদের আটকাতে পারতেছেন না, এখন জামাতের নামে চাঁদাবাজির আপনি অভিযোগ তোলেন নাকি? জামাতে ইসলামী চাঁদাবাজি করে সেটা মানুষ জানে। একজন আপনি ফুটপাতের একজন হকারকে যে জিজ্ঞাসা করেন, সে পর্যন্ত বলবেন না জামাতে ইসলামের কোনো লোকজন, শিবিরের কোনো লোকজন আমাদের কাছে চাঁদা নিতে আসেনি। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল এরাই চাঁদা নিতে এসেছে, তারাই সাক্ষ্য দেবে। আপনার আর মুখে বলতে হবে না কে চাঁদাবাজি করে, সে জনগণ সেটা বুঝে গেছে। তো যাই হোক, আমি আপনাকে একটা পরামর্শ দেবো ছোটো মানুষ হিসেবে, আজহারীর বিষয়ে আপনার চুপ থাকাই ভালো। কারণ আজহারী হচ্ছে ইন্টারন্যাশনাল একজন বক্তা। আজহারের বিরোধিতা করা মানে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারা, আপনার দলের ক্ষতি, আপনার নিজের ক্ষতি, সবই ক্ষতি। আপনার এলাকায় তো জামাতে ইসলামের বড় বড় নেতাকর্মীরা আছে। নুরুল ইসলাম বুলবুল সাহেব আছে আপনার চাঁপাইনবাবগঞ্জে। নুরুল ইসলাম বুলবুল সাহেব এখন বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির, আপনার বুঝতে হবে। এবং তিনি শিবিরের সাবেক সভাপতি ছিলেন। সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর আপনি সেখানে যে আজহারীর সমালোচনা করবেন, আজহারীকে চাঁদাবাজ বলবেন, তাহলে আপনার জনপ্রিয়তা কতটা নিচে চলে যাবে, আপনি কতটা ভোটার হারাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারতেছেন না। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।